রংপুর সিটি কর্পোরেশনে বৈধ লাইসেন্স ও কাগজপত্র ছাড়াই অবাধে চলছে অবৈধ অটোরিকশা। ফলে মহানগর জুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। নগরের কিছু পয়েন্টে ট্রাফিক পুলিশ দেখা গেলেও ট্রাফিক আইন মানতে অনীহা চালকদের। এ বিষয়ে রংপুর জাহাজ কোম্পানি মোড় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। আমাদেরকে জানাবেন তীব্র যানজটে জনগণের ভোগান্তি সম্পর্কে। আজিতা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি নগরী জাহাজ কোম্পানি মোড় এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে এই যে রংপুরের যে বর্তমান যে যানজট পরিস্থিতি, এই রংপুরে আসলে নিবন্ধিত যে অটো অর্থাৎ ব্যাটারি চালিত যে যানবাহনের সংখ্যা এটা 5,000-এর কিছুটা বেশি। তবে এই নগরীতে এই মুহূর্তে মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে যে ব্যাটারি চালিত যানবাহন, যার সংখ্যা অন্তত 50,000। রংপুরের যে বেশ 4টি পয়েন্ট রয়েছে, বিশেষ করে মডার্ন মোড় থেকে, বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে এবং টার্মিনাল থেকে, এই যে 3টি পয়েন্ট, এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে মাহিগঞ্জে। সেখান থেকে কিন্তু প্রতিনিয়ত 40 থেকে 50,000 অটো এই নগরীকে প্রবেশ করে, যার 90 ভাগেরই কিন্তু কোনো ধরনের লাইসেন্স নেই। এই যে অটোগুলোর নগরীতে প্রবেশ করার পরেই কিন্তু যানজট তৈরি হয় এবং যানজট তৈরি করার ফলে এই নগরীতে বসবাস করা যারা মানুষরা তারা কিন্তু সব থেকে দুর্ভোগে পড়েন। বিশেষ করে সকালের দিকে যারা স্কুলগামী এবং অফিসগামী যারা এইখানকার শিক্ষার্থী এবং সেই সঙ্গে যারা এখানকার চাকুরিজীবীরা রয়েছেন, তারা কিন্তু এই সময়টাতে সময় মতো তাদের যে প্রতিষ্ঠানে তারা যেতে পারেন না। নগরীর যে জাহাজ কোম্পানি মোড়, নগরীর টার্মিনাল, শাপলা চত্বর এবং সিটি কর্পোরেশনের সামনে, সিটি বাজারের সামনে, এই জাহাজ কোম্পানি মোড়, এই জায়গাগুলোতে অত্যন্ত যানজট তৈরি হয়। ট্রাফিক ব্যবস্থা নগরীকে রয়েছে, ট্রাফিক সিস্টেমও এখানে রয়েছে, তবে সেটি খুব বেশি কার্যকর নয়, কেননা ট্রাফিক আইন মানতে অনীহা রয়েছে। এখানকার যারা চালকরা রয়েছেন তারা কিন্তু বেশ অনীহা প্রকাশ করেন। বিশেষ করে অবৈধ অনিবন্ধিত অটো নিরসনে বা তাদেরকে আসলে কমানোর তেমন কোনো তাগিদ আমাদের কাছে পড়ে না। তাদেরকে যদি ট্রাফিক আইন তাদেরকে যদি মানানোর চেষ্টা করা হয়, সেক্ষেত্রে তারা কিন্তু অনেক সময় অবরোধ অনশন করে ট্রাফিক বিভাগকে কোণঠাসা করে রাখে। তো রংপুর থেকে এই ছিল আমার কাছে যানজট নিয়ে সর্বশেষ।